সবাই, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতা, তোমরা দেখছো আরিশ সুস্মিতা ব্লগ। তো রাধিকার অন্নপ্রাশনের পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো আজকে তোমরা দেখতে পাবে যে ও কিভাবে মানে ভাত খেয়েছে বা কি করেছে না করেছে। তো দেখো এখানে এখন ওকে সাজানো চলছে ফুলের টোপর আর মালা দিয়ে। হাতের ওইগুলো হচ্ছিল না বলে আর কি দিল না বাবা, তার জন্য মালাটা আমি পরিয়ে দিলাম। তো যাই হোক, তো চলো এবার সবাই চলে এসছে, এবার ওকে ভাত খাওয়ানো হবে। আর এইদিকে দেখো চন্দনের ফোঁটাটা ও দিতেই দিচ্ছে না, মানে ও টিপ পড়াতেই দেয় না। ও যখন ঘুমিয়ে থাকে তখন ছাড়া ওর এই কাজটা খুবই অসম্ভব। আর ওইদিকে গান বাজছে বলে ওইদিকে নাচতেই আছে, মানে ওকে ধরে রাখা যায় না, ও এত নাচতে ভালোবাসে। কোনো রকমে ওকে পড়ালাম চন্দনের টিপটা। তারপরে আবার মালাটা দেখো খুলে দিয়েছিলাম, কারণ ও মালায় যে ফুল রয়েছে ওটা টেনে নিয়ে গালের মধ্যে ঢোকাচ্ছে। আর ওটা আমি টোপর বলে ফেলেছি, ওটা হচ্ছে মুকুট হবে। কি সুন্দর লাগছে না, কিউট লাগছে দেখতে, ছোট্ট ছোট্ট একদম। আর এইদিকে মা ওর সাথে একটু খেলা করছিল। তো চলো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, ওর মামা স্নান করছে, ওর মামা স্নান করা হয়ে গেলেই আসলেই আমরা আর কি শুরু করে দেবো। তো দেখো চলে এসছে। তো চলো তোমরা দেখতে থাকো ও কি করে না করে। আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি। তো একজনদের এক এক রকম নিয়ম হয়, আমাদের এইরকম নিয়ম আছে বলে এইভাবেই করা হচ্ছে। অনেকে আছে অনেক ধরনের তরকারি রান্না করে দেয়, কিন্তু ও যেহেতু কিছুই খেতে পারবে না তার জন্য আর ওইগুলো রান্না করেনি। পায়েসটা একটু সবার ফার্স্টে খাইয়ে দিল ওর মামা। এরপরে ও হচ্ছে ভাত খাবে, মাছের মাথা খাবে, একটু একটু করে মিষ্টি খাবে, অল্প করেই দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো কি করে ও। মাছের মাথাটা একটু মুখে দাও। মাছের মাথাটা ধরি দাও, চাটু কাটু। একটু নিচে নামো, ওর মুখ দেখা যাচ্ছে না। ভাল লাগছে। মাছের সব লেগে গেল। এবার নাও খড় গুলো দাও দেখি। হাতাটা ফটো দেখাই দাও। দাও তো নিজে মাথা পড়ে দাও, দাও না দেখো দেখো নিজে মাথা পড়ে তো ওই দেখো ওই দেখো মামা তো মুখ নিয়ে না না বরবটি ভাজা, ওই বরবটিকে ভালো রাতে খালে ফেলে যাবে না। না না ওই একাই 100। বরবটিকে এবার গালে ভাত দি দাও। ভাত দেখো একাই নিতে কি একাই নিতে কি সব খাচ্ছে। ভাত না কোনো ভাত না ভাত 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 দিনে ভাত 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 মেখে দে ভাত খুব তাড়াতাড়ি খেতে হবে খাওয়া। ভাত ওই বাবা বাবা মিষ্টি গালে দাও। এবার তুমি চিপে চিপে গালে দাও। মা এক গাদা পুলিশে কিন্তু গালে। নাও নাও এই গালে গালে তো বলে দিও বলে দিও। ও মা এই যে খাতা পেন কি তুলবে? ওই জল ডাকতে গেলে মুখে ধরে এবার। না বুড়ো না ডাক না আনা 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 কোনটা নেবে? হ্যাঁ দেখি কি নিয়ে দেখি। হ্যাঁ পেনটা সরাই দাও একটু। আনা আনা পয়সা দিতে খাতা খাতা। এবার তুমি দাও একটু করে আসো না একটা তো তুমি ভাত না তুমি টিভি পাই দাও ভাত হয়ে যাবে।
এবানি তুই বলে ধান দুটো তুই গুছাইস নি আমি সকাল ধান আছে যা করেছে দেখিস। তোর মেয়ে একাই 100 সে মাছের মাথা সব খেয়ে নিয়েছে। মাছ দাও মাছ দাও দেখতে নেই বাবা ঠিক আছে মাছ দিতে পারবে আর বললাম নাইটি পড়া ধরেন দেখলে তো কিভাবে একা একাই খেয়ে নিল, ও একাই 100। তো যাই হোক, তারপরে 3 জনা দিতে হয় নিয়ম মতন। তো সবার ফার্স্টে মামা দিতে হয়, তার জন্য মামা দিল, তারপরে আমার বাবা দিল, আর এটা হচ্ছে বৌদির বাবা, মানে 2 দাদু মিলে দিল। তো চলো, হয়ে গেছে, আর খেতে চাইছে না কিছু। আর এটা হচ্ছে ও রাত্রেবেলা পরবে, জামাটা কি সুন্দর না? এটা হচ্ছে ওই ঠাম্মা দিয়েছে, পাশের বাড়ি ওই ঠাম্মা ওকে গিফট করেছে জামাটা, পুরো পরি লাগছে। জামার সাথে আবার হেয়ার বেলও ছিল ম্যাচিং। তারপরে এখানে দিদিরা এসেছিল বলে ওর সাথে একটু কথাবার্তা বলছিল, ওর গিফটটা ওকে দিয়ে দিল। আর এখন প্রায় 4:30 পৌনে 5টা মতন বাজে। এখন আমরা বসেছি বেলুন ফোলাতে। আর এইদিকে দেখো কারেন্টই চলে গেছে। গরমের মধ্যে কি অস্বস্তি লাগছে, তার মধ্যে এতগুলো বেলুন ফোলাতে হবে, প্রায় 200টা, প্রায় না 200টাই ফোলাতে হবে। আর এইদিকে প্যান্ডেলের লোকজন চলে এসছে আর কি, টেবিলগুলো সেট করে দিয়ে যাচ্ছে, লাইট টাইট লাগিয়ে দিয়ে যাচ্ছে। তো দেখো এইদিকে সব কিছু সেট করা হয়ে গেছে, আর আমাদের বেলুনও কিন্তু ফোলানো হয়ে গেছে। তো ফোলাতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো। এইদিকে হালকা পাতলা আর কি রেডি হয়েছে। তো সবার ফার্স্টে বাবা ভেবেছিল যে বেলুন দিয়ে যে রাউন্ড গেটগুলো হয় ওইগুলো করবে, কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠেনি। আর এইদিকে মা আর ঠাম্মা নাচ শুরু করে দিয়েছে। আর ওই যে রাইস সেরিমানি যেটা এনেছিলাম ওটা সামনে লাগিয়ে দিয়েছে। আর এইগুলো করতে করতেই এখন প্রায় বাজে হচ্ছে 8:30। তো চলে এসেছি এই ঠাম্মাদের বাড়িতে রেডি হওয়ার জন্য, কারণ আমাদের বাড়িতে একটা ঘরও ফাঁকা নেই। সবার ফার্স্টে গিয়ে একটু গাটা ধুয়ে নেবো, তারপরে শাড়িটা পরবো। তো ঠাম্মাদের ঘরটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এইদিকে দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, একদম মেকআপ টেকআপ কিচ্ছু করবো না, শুধু একটু লিপস্টিক পরবো। শাড়িটা না পরলেই নয়, তাই পরেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো শুধু একটু লিপস্টিক পরেছি, না কাজল, না ফাউন্ডেশন, না আইলাইনার, না কিচ্ছু, শুধু লিপস্টিক পরেছি। এটা না হলে একটু খালি খালি লাগে। তো তারপরে চলে আসলাম বাড়িতে। এসে দেখছি এইদিকে ওকে জামাটা পরিয়ে দিলাম, দেওয়ার পরে এইদিকে একটা ঠাম্মা ওর জন্য বড় একটা টেডি নিয়ে এসেছিলো, মানে ওকে দেওয়ার জন্য। আর ওর সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে, পিঙ্ক পিঙ্ক। দেখো কি মিষ্টি লাগছে না আমার সোনামাটাকে, হাই নজর না লাগে। যাই হোক, ওকে নিয়ে এখন বাইরে চলে এসেছি, কটা ছবি ভিডিও করে ওর জামাটা ঝটপট করে খুলে দেবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। এই জামাটা পরে ওর আর কি ওর অস্বস্তি হবে, মানে কষ্ট হবে, তার জন্য তাড়াতাড়ি খুলে দেবো। আর এইদিকে সবাই খেতে বসে গেছে, এটা হয়তো প্রথম ব্যাচই বসলো। আর এইদিকে পিসিমণি, ছোটো পিসিমণি, বড় পিসিমণি, পিসিমণির মেয়েরা সবাই চলে এসছে। এই যে বড় পিসিমণি, আর এটা হচ্ছে ছোটো পিসিমণি, যার কোলে রাধিকা আছে। দেখো জামাটাও কিন্তু খুলে দিয়েছি, খুলে একটা নরম একটা জামা পরিয়ে দিয়েছি। আর এই যে সেই হেয়ার বেলটা, যেটা আমি ঠাকুরনগর মেলা থেকে এনেছিলাম, জামাটার সাথে খুব ম্যাচ করে গেছে, তো ওটাই ওকে পরিয়ে দিয়েছি। আর ওইটা পরেই কিন্তু একদম শান্তভাবে ছিল। 2-1টা বাচ্চা আছে না, অনেক লোকজন দেখলে কান্নাকাটি করে, ও কিন্তু সেসব কিছুই করছিল না, খুব শান্ত ছিল। আর গান বাজনা ওর কিন্তু খুব ভালো লাগে, আর বিশেষ করে ওর নাচতে খুব ভালোবাসে, একদম ওর মায়ের মতন হয়েছে। তারপরে দেখো আমরা সবাই মিলে কিন্তু নাচতে চলে এসেছি। এখানে আমি, 2 দিদি আছে, আর ওই যে ঠাম্মাটা আছে। এই ঠাম্মাটাই আর কি ওকে ওই জামাটা গিফট করেছে, খুব সুন্দর হয়েছে জামাটা। গানগুলো দিতে পারছি না শুধু কপিরাইটের ভয়ে। তো যাই হোক, কিছু কিছু দেওয়ার চেষ্টা করছি। আমরা এইদিকে এই কজনে নাচ করলে কি হবে, ক্যামেরার পিছনে কিন্তু দর্শক অনেক ছিল। তো তোমরাও কিন্তু ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখবে। তো চলো আমরা নাচানাচি করি, আর তোমরা দেখতে থাকো। গরমকালে নাচ করলে কিন্তু প্রচণ্ড গরম লাগে। তারপরে দেখো বৌদিও আসলো, বৌদিকে নিয়েও একটু নাচ করলাম, যেহেতু সবাই আসছে, এসে ওর খোঁজ করছে, আর মানে বৌদির খোঁজ করছে, তার জন্য ও নাচতে পারছে না, ওর ওই দিকেই থাকতে হচ্ছে, বাড়ির ভিতরের দিকে। তার জন্য তাও এসে একটু আমাদের সাথে নাচ করে গেল। তো যাই হোক, আমরা এখানে খুবই মজা করছিলাম, আমরা 3 জনাই নাচ করছিলাম, আর ওইদিকে সবাই শুধু দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো তারপরে আবার এসছে মাথায় ফুল লাগানোর জন্য, তো ওর ফুলটা লাগিয়ে দিলাম, দিয়ে আবার নাচানাচি শুরু। দাদা কিন্তু এই স্প্রে আর সেল কিন্তু অনেকগুলো নিয়ে এসেছিলো, শুধু আমরা এই নাচানাচি করবো আর ওখানে ফাটানো হবে তার জন্য।
এখন অবশ্য ওরা কেউ নেই, এখন ওইদিকে একটু ব্যস্ত আছে। লাস্টের দিকে কিন্তু ওরা আসবে, এসে খুব মজা করবে হয়তো, কারণ ওর বন্ধু বান্ধব এসছে সবাই। নাচ করে প্রচণ্ড ঘেমে গেছিলাম, একটু বসে তারপরে চলে আসলাম খেতে। এইদিকে দাদা আর দিদি বসেছে, আর এই পাশে আমি আর বড় পিসমণি বসেছি। তো ওই দিনকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। এখন হচ্ছে প্রায় ওই 11:30-12টার মতন বাজে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বড় পিসমণির বাড়িতে, কাছেই যেহেতু কালুপুরে। সবাই মিলে বসে গল্পই করছিলাম, গল্প করতে করতে কি মন হলো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর এইদিকে বাইরে দেখো কি পরিমাণের রোদ, আমাদেরকে কি বলবে বলো। তাকালেই হবে, না তাকালে কি করে হবে? আমরা পিসমণির বাড়িতে যাচ্ছি হচ্ছে 2 দিদি, 2 জামাইবাবু আর আমি, আর হচ্ছে ছোট্ট একটা পুচকু। তো দেখো কথা বলতে বলতে অনেকটা দূরই কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট স্কুল, মানে 5 থেকে 10 অবধি যেই স্কুলে পড়েছি এটা হচ্ছে সেই স্কুল। স্কুলের নাম হচ্ছে বল্লভপুর আর কি হাই স্কুল। তো অনেকে চিনবে, যারা এখানে থাকো তারা চিনবে।
আর আমি তোমাদেরকে এর আগে বলেছি না দু একটা ভিডিওতে যে আমি দুটো স্কুলে পড়েছি, এটা হচ্ছে আমার ফার্স্ট স্কুল আর ওটা হচ্ছে সেকেন্ড স্কুল। তো যাই হোক, তারপরে এখানে চলে আসলাম। রাস্তায় যেতে যেতে একটু মটকা দেখলাম, সবাই মিলে খেতে ইচ্ছা হলো, তারপরে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর পিসেমণির বাড়ির জন্য মিষ্টি আর নেইনি, যেহেতু গরমকাল তার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, ওটাই নিয়ে যাচ্ছি। তো চলো সবাই মিলে এখানে একটু আড্ডা ঠাড্ডা মারছিলাম। তারপরে কুলফি খেয়ে দেখো কথা বলতে বলতে চলেও এসেছি পিসির বাড়িতে। তো ওইদিকে পিসেমণি চেয়ার টিয়ার বের করছে, তারপর দেখো বাড়িতেও চলে এসেছি। আর এখন সবাই বাড়িতে চলে যাচ্ছে। অনেক মজা করেছি, অনেক আড্ডা মেরেছি। তো আজকের মতন ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।